আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু তা পূরণ করতে অসুবিধে কোথায়? তুমি এখনই বলো, আমি প্রতিজ্ঞা করছি তুমি যা চাইবে তৎক্ষণাৎ তা পূরণ করা হবে। আমি প্রচুর শুনেছি এ ধরনের কথা, আর আমি আপনার মুখের কথায় বিশ্বাস রাখি না। দেবী, এই রঘুবংশের কথাতেও বিশ্বাস নেই? রঘুকুলের রীতি চলেছে সদাই, প্রাণ যায় তবু প্রতিজ্ঞা না যায়। মহারাজ, এই সব সোহাগ মাখানো কথার আর কোনো অর্থ নেই। দেখো, তুমি আমার প্রাণের চাইতেও বেশি প্রিয়। আমি তোমার নামে শপথ করছি। আমার নামে? হ্যাঁ। আমার চেয়েও প্রিয় অন্য কেউ তো আছে। হ্যাঁ, রাম। তো রামের নামে শপথ করছেন না কেন? রামের নামে? ঠিক আছে, তোমার জন্য আমি রামের নামেই শপথ নিচ্ছি যে যা চাইবে এই মুহূর্তেই দেব। দেবেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার পূর্বে তোমায় আমার একটা কথা মানতে হবে। যে কি? প্রথমেই ভয়ঙ্কর বেশ ত্যাগ করো, ক্রোধাগার থেকে বাইরে চলো, আর তোমার সেই মোহিনী রূপ আমাকে দেখাও, যা দেখলে আমার দশা তেমনি হয়ে যায় যেমন চন্দ্রকে দেখলে চকরের হয়। কিন্তু আপনি আমার পুরো বক্তব্য তো শুনুন। যেন এখন তো আমি রামের নামে শপথ করেছি। ওঠো, একবার সেই মোহিনী মূর্তির দর্শন করাও, তোমার দুটি বর তৎক্ষণাৎ পূরণ হয়ে যাবে। হুম। এবার মনে হচ্ছে দশরথের হৃদয় আসনে বিরাজমান এক সম্রাজ্ঞী। এসো, বসো আমার পাশে। শোনো, সারা নগরে কেমন হর্ষধ্বনি হচ্ছে। প্রজারা রামের রাজ্যাভিষেক পালন করছে। ও তো আমি শুনতেই পাচ্ছি, কিন্তু আপনার অসম্পূর্ণ কাজ তো পূরণ করুন। আপনার সেই দুই বরদান আমায় বলো, বলো কি চাও? আজ আমি রামের নামে তোমাকে সবকিছু উজাড় করে দেব। চাও, যা ইচ্ছা চাও। আমার তো মাত্র আপনার দুটি বরদান চাই। প্রথমে এই চাইবো না ওই চাইবো? যা ইচ্ছা চাও। আপনি বলুন। এই বর চাও। চাইবো? হ্যাঁ হ্যাঁ। আমার এই বরদান চাই, অযোধ্যার রাজত্ব আমার পুত্র ভরত পায়, রাম না পায়।